হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। রাখি বক্সি ব্লগসের আরেকটি নতুন দিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে চলে এলাম। আজ দিনটা ছিল রবিবার, আর সকালবেলা এখন প্রথমেই বিস্কিটের প্যাকেটটা ঢেলে নিচ্ছি কৌটোর মধ্যে। সকালবেলা বিস্কিটটা খোলা হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে চায়ের সাথে, আর এখন এই কন্টেনারটার মধ্যে সমস্ত বিস্কিটগুলো ভরে রেখে দিচ্ছি। এরপর রোজের মতন রান্নাঘরের যে কাজগুলো থাকে সেগুলো করে ফেলবো। সিঙ্কের বাসন জমা রয়েছে সেগুলো ধুয়ে ফেলবো এবং তারপরে রান্না বসাবো। তো তার আগে ডাইনিংয়ের বিছনাটা পরিষ্কার করে নেব আর ঘরটাও ঝাড় দিয়ে নেব। তো সকালের আমার যা রুটিন সেটা প্রথমেই হচ্ছে ডাইনিং রুমে এসে এই বিছনাটা ভালো করে পরিষ্কার করে নেওয়া। তো হাজব্যান্ড গেছে এখন একটু বাজারে, আজকে একটু স্পেশাল রান্না হবে যেহেতু রবিবার। তো রান্নার তো একটু স্পেশালিটি থাকবেই রবিবার দিন। তবে আজকে খুব বেশি রান্না করব না, একটু শর্টকাটেই সারবো, কেননা আজকে না এক্সট্রা অনেকগুলো কাজ রয়েছে, তো সেগুলোই করব এক এক করে। আর এখন চলো বিছনাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দেখো গতকাল এই যে বাটিগুলো ডেলিভার করে গেছে। এইগুলো হচ্ছে মাইক্রোওয়েভ প্রুফ বোল। এটা আমি অর্ডার করেছিলাম অনলাইনে, খুবই ভালো কোয়ালিটির এসেছে। এখানে 4টে বোল রয়েছে আলাদা আলাদা সাইজের, আর এই 4টে বোল টোটাল নিয়েছে 299 টাকা, মানে 300 টাকাই বলতে পারো। তো মাইক্রোওয়েভ প্রুফ বোল আমার রয়েছে, কিন্তু সেটা খুব বেশি নেই, একটা দুটো রয়েছে। তো ওই জন্য আরও কয়েকটা অর্ডার করে দিলাম। আর জিনিসটা খুব ভালো এসেছে, খুবই ভালো কোয়ালিটি। তো চলো এটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর বাবাও একটা জিনিস অর্ডার করেছে, এই দেখো এই চপারটা বাবা আমাদের জন্য অর্ডার করেছিল। ওটা গতকাল গেছিলাম বাপের বাড়িতে, তো ওটা নিয়ে এসেছি। এই সেম চপার আমার আগেও একটা রয়েছে, এই যে দেখো একই কোম্পানি, এমনকি কালারটাও এক। আসলে বাবা অর্ডার করেছে, বাবা জানতো না যে আমার এই জিনিসই সেম জিনিসই রয়েছে, তো এইটাই পছন্দ করে অর্ডার করে দিয়েছে। আসলে আগের এই চপারটা আমার ঠিক মতন ঘুরছে না, ব্লেডগুলো একটু খারাপ হয়ে গেছে, তো ওই জন্য বাবা আর একটা নতুন অর্ডার করে দিয়েছে। তো দুটো একই জিনিস হয়ে গেছে। তো এখন এই চপারটা দিয়েই আজকের ভেজিটেবলসগুলো কাটবো। এখানে বেশ কয়েকটা বরবটি ছিল ফ্রিজের মধ্যে, তো ওইগুলোকে একটু ভালো করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এখানে 3টে গাজর ছিল, গাজরটাকেও এখন গোল গোল রাউন্ড শেপে কেটে নেব। এরপর চপারে ছোট ছোট করে কেটে নেব। আমার আগের যে চপারটা তোমাদের দেখালাম ওটা ব্লেডটা একটু মানে খারাপ মতন হয়েছে, ঘুরছে না ঠিক মতন ব্লেডটা। তো দোকানে একবার দেখাবো, চপারটা ফেলে দেবো না, মনে হচ্ছে দোকানে দেখালে ওরা হয়তো সারিয়ে দিলেও দিতে পারে, তো ওই জন্য ওটাকে রেখে দিয়েছি দোকানে দেখাবো বলে। আর এখন এই নতুন চপারটা দিয়ে গাজরগুলোকে ছোট ছোট করে গ্রেট করে নিচ্ছি। তো আজকে ফ্রিজে মোটামুটি যা সবজি ছিল বেশ অনেকটাই বার করে নিয়েছি। তো এই সবজিগুলো আজকের মধ্যে অনেকটা শেষ করে দিতে হবে, কেননা আগামীকাল আমাদের একটু ঘুরতে যাওয়ার প্রোগ্রাম ঠিক হয়েছে। তো ওই জন্য ফ্রিজে সবজিগুলো পড়ে থাকলে যদি ফ্রিজটা না চালিয়ে যাই তো সমস্ত সবজি পচে নষ্ট হয়ে যাবে। তো ওই জন্য ভাবলাম যে ক্যাপসিকাম রয়েছে, গাজর রয়েছে, বরবটি রয়েছে, তো এইগুলোকে ইউজ করে নিই। তো ওই জন্য আজকে একটু ফ্রায়েড রাইস বানাবো। তো একটু ফ্রায়েড রাইস আর তার সাথে একটু চিলি মাশরুম বানাবো, তাহলে রান্নাটা আমার শর্টকাটে হয়েও যাবে, খুব বেশি সময় লাগবে না, আর একটু ভালো মন্দ খাওয়াও হবে। তো এখানে মাসকাবাড়িতে বেশ কয়েকটা চালের প্যাকেট এনেছিল হাজব্যান্ড, তো এটা এখন চালের ড্রামের মধ্যে ভরে রাখছি। আর রোজই যে কথাটা বলি সেই কথাটা আজকেও তোমাদের আর একবার মনে করিয়ে দিচ্ছি। তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো, যদি আমার ব্লগে তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক কমেন্টের মাধ্যমে জানাও। আর যদি তোমরা চাও যে ইউটিউবে আমি একটুখানি এগিয়ে চাই আর নিজের জন্য একটু জায়গা করে নিই, তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সমস্ত চালের প্যাকেটগুলো ড্রামের মধ্যে ভরে দিয়েছি, আর এখন চালের ড্রামটা জায়গা মতন রেখে দিলাম। আর এদিকে কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি, গাজর আর বরবটিটা এখন ভালো করে ফ্রাই করে নিচ্ছি, আর এদিকে ওভেনটায় মাশরুমটা বয়েল হতে বসিয়েছি। তো আজকে একদম তাড়াহুড়ো করে একদম সিম্পলভাবেই রাইসটা করব। বাড়িতে যা যা জিনিস রয়েছে ওইগুলো যাতে নষ্ট না হয় ওগুলোকে ইউজ করার জন্যেই আরও এই রান্নাটা করলাম। আর এই দেখো রাইস আর মাশরুমটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। তো এখনও কিন্তু সমস্ত সবজি শেষ হয়নি, ফ্রিজের মধ্যে কিন্তু এখনও বেশ কয়েকটা সবজি রয়েছে,
যেমন কাঁচা পেঁপে রয়েছে, ঝিঙে রয়েছে, চিচিঙ্গে রয়েছে। ওই জন্য ফ্রিজটা একদম লোতে দিয়ে চালিয়েই রেখে যাব 2 দিন। আর এই দেখো এই ছোট ছোট কন্টেনারগুলোতে ভাইয়ের ছেলের জন্য একটু নিয়ে নিয়েছি। আজকে বিকেলে ওকে একটুখানি পাঠাবো রাইস আর মাশরুম। তো রান্নাবান্নার পাট মিটিয়ে ফেলেছি, আর এখন রেগুলার যে পরিষ্কারের কাজ ঘর দোরে সেগুলো করে নিচ্ছি। তো 4-5 দিন ঠাকুরের তাকটা একেবারেই ধরতে পারিনি অসুবিধার জন্য। তো আজকে দেখছি ঠাকুরের তাকটায় আর বিছনা বালিশগুলোতে প্রচুর পরিমাণে ধুলো নোংরা হয়ে গেছে। 4-5 দিন যদি ঝাড়া পোছা না করা হয় তো ধুলো নোংরা তো একদম জমবেই। তো ওই জন্য আজকে খুব ভালো করে ফটোগুলো একটু তুলে তুলে বিছনাগুলো ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আগামীকাল তো আবার থাকবো না, তো আগামীকাল থেকে আবার 2-3 দিন আবার পরিষ্কার করা হবে না ঘর। তো ওই জন্য আজকে একটু মোটামুটি করে নিচ্ছি। আর আজকে সকালে ছোট ছেলেকে আঁকার স্কুল পাঠিয়ে দিয়েছিলাম, কারণ আজকে আমার রান্নার তাড়াহুড়ো ছিল। তারপরে আগামীকাল যেহেতু বেরোবো তো ট্যাকিংও করতে হবে, সুটকেস গোছাতে হবে। তো ভাবলাম যে ওকে বাড়িতে রাখলে ও আরও ঝামেলা আমার বাড়াবে আর আমার কাজের ডিস্টার্ব করবে। তো আজকে রবিবার এমনিও ওর আঁকার স্কুল ছিল, তো সকালবেলা ওকে পাঠিয়ে দিয়েছি খাবার টাবার খাইয়ে। আর এখন যে আমি এই কাজগুলো করছি, এখন কিন্তু বাড়ি একদম ফাঁকা। আসলে বাড়িতে বাচ্চা থাকলে দেখবে এই ডাস্টিংয়ের কাজ বলো, তারপরে প্যাকিংয়ের কাজ, যে কোনো কাজই কিন্তু মন দিয়ে করা যায় না। বাচ্চারা তো অত বোঝে না, ওরা তো একটুখানি ডিস্টার্ব করেই। তো ওই জন্য ভাবলাম যে ওকে পাঠিয়ে দিই, ঘরটা ফাঁকা হয়ে যাবে, আর তারপরে আমি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে পরিপাটি করে কাজগুলো করতে পারবো। আর এখানে যে রোজের কাচাকুচি করা হয় সেগুলো এখন তুলে ভালো করে ভাঁজ করে নিচ্ছি, আর এগুলো সব নিয়েও যাব। তো এখন ভাঁজ করে রাখলাম সকালের দিকে, তো বিকালে ঝটপট করে শুধু সুটকেসটা গুছিয়ে ফেলবো। কয়েক মাস আগে গিয়েছিলাম আমাদের ঠাকুর বাড়িতে দেওঘরে, তো আর কোথাও বেড়াতে যাওয়া হয়নি সেভাবে। আসলে আমরা অনেক দিনই কোথাও বেড়াতে যাইনি, তো বেড়াতে যাব করছিলই হাজব্যান্ড। তো হঠাৎ করেই আমাদের প্রোগ্রামটা হয়েছে, হঠাৎ করেই টিকিট কাটা হয়েছে। সেভাবে আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না, কিন্তু একটা ভাবনা চিন্তা করা ছিল যে বেড়াতে যাব 2-1 দিনের জন্য। তো কাছে পিঠেই যাচ্ছি, খুব বেশি দিনের জন্যে নয়। আসলে ছোটো ছেলের তো স্কুলও খুলে যাবে আবার 1 সপ্তাহের মধ্যে। আর ওর বাবার তো এই ভোটের ডিউটি শেষ হলো, তারপরে এই 9 তারিখ না 8 তারিখ থেকে আবার ওদের অফিসের ছুটি খুলেছে। তো এই জন্য 2-3 দিনের জন্যই ট্যুরে যাচ্ছি, খুব বেশি আর সময়ও নেই, আর খুব বেশি দিনের যাওয়ার মতন আর্থিক অবস্থাও নেই আমাদের। সত্যি বলতে এখন টাকা পয়সার প্রচণ্ডই টানাটানি যাচ্ছে আমাদের সংসারে, কিন্তু তার মধ্যেও একটু মাইন্ড চেঞ্জ করার, একটু মাইন্ড ফ্রেশ করারও তো দরকার আছে, তাই না বলো? আর ছেলেরাও অনেক দিন ধরেই বেড়াতে যাব করছে, তো ওদেরও তো একটুখানি আনন্দ দেওয়ার দরকার আছে। ওই জন্য ভাবলাম যে কাছে পিঠে কোথাও থেকে একটা ঘুরে আসা যাক। আর দেখো বন্ধুরা, এখন কিন্তু সন্ধেবেলা, দুপুরবেলার পরে আবার সন্ধেবেলায় দেখো তোমাদের সামনে চলে এলাম একেবারে লাগেজ গোছানো নিয়ে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখন অনেকটাই লাগেজ গুছিয়ে ফেলেছি। ওইদিকে আমার নাইটি, চাদর, তারপরে ছোট ছেলের জামা, বড় ছেলের জামা প্যান্ট সমস্ত কিছু ভাঁজ করে এখন একটা একটা করে গুছিয়ে নেব সুটকেসের মধ্যে। গোছানোটা একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, তাড়াতাড়ি বলতে এখন এই সন্ধ্যে 6টা 6:30 মতন বাজে। আসলে লাগেজটা গুছিয়ে আজকে একটু যাব বাপের বাড়িতে। ভাইয়ের ছেলেকে খাবারটা তুলে রেখেছিলাম, ওটা একটু দিয়ে আসবো। আর বোনকে বলেছি, বোন আসবে, একটু আইব্রো করব বোনের কাছে। তো ওই জন্য একটু বাপের বাড়ি যাওয়ারও ব্যাপার আছে আজকে। তো ওই জন্য লাগেজটা এখন ঝটপট করে গুছিয়ে রেডি করে রেখে তারপরে যাব। আর রাতে আর রান্নাবান্নার কোনো ঝামেলা করব না, মাকে বলেছি একটু তরকারি কিছু বানিয়ে রাখতে। তো বাপের বাড়ি থেকে আজকে ডিনারের তরকারিটা নিয়ে আসবো। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমার বেশিরভাগ লাগেজটাই গোছানো হয়ে গেছে। আর এখন হাজব্যান্ডের জামা কাপড়টা ঢোকায়নি, ওটা হাজব্যান্ড এসে চয়েস করে দিক যে কোনটা নেবে, তারপরে না ওটা গুছিয়ে নেব। আর ওইদিকে চেনটায় দেখো বডি স্প্রে, পেস্ট, সোপ, তারপরে একটা ছোট ক্লিপের পাতা, এগুলো সব নিয়েছি। এগুলো মোটামুটি পার্সোনাল ইউজের জন্য লাগে আর কি। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে সোমবারের সকাল। আর সকালবেলা আমরা বেরিয়ে গেছিলাম তোমার এই 6টা 6:15 নাগাদ, হাওড়া থেকে ট্রেনে উঠেছিলাম। আর এখন বাজে 9:30 10টার মতো। তো এখন আমরা লঞ্চে করে পৌঁছে গেছি মায়াপুর নবদ্বীপে এসেছি, 2 দিন থাকবো। এখানে যে মেন ইস্কন মন্দির সেইটা দেখার ইচ্ছা ছিল বহুদিন ধরে, আজকে ফাইনালি চলেই এলাম। এখন 10টা বেজে গেছে। এই যে ছোট ছেলে হাজব্যান্ড আর ওইদিকে বড় ছেলেও রয়েছে।
দেখো এখান থেকে গঙ্গা নদীটা কত সুন্দর লাগছে। এই পারে ছিল নবদ্বীপ, আমরা ট্রেন থেকে নেমে নবদ্বীপে পৌঁছে ব্রেকফাস্ট করে নিয়েছি। আর ওই পারে হচ্ছে মায়াপুর। ব্রেকফাস্ট করে এখন পৌঁছে গেছি মায়াপুরে। তো এখন আশ্রমের যে ঘরে থাকবো সেই ঘরেই যাচ্ছি টোটো করে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানিও। আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো।